আসসালামু আলাইকুম। কবিতার জীবনী পর্বে এবার থাকছে জ্ঞানদাসের জীবনী। আমরা জ্ঞানদাস সম্পর্কে দেখব। খুবই অল্প তথ্য আমাদের এখানে জানা লাগবে। তিনি মূলত কার ভাবশিষ্য ছিলেন? তিনি ছিলেন চণ্ডীদাসের ভাবশিষ্য। তিনি বাংলা এবং ব্রজবুলি ভাষায় রাধাকৃষ্ণ বিষয়ক প্রায় 200 পদ রচনা করেন। তাহলে জ্ঞানদাস কি করছে? বাংলা এবং ব্রজবুলি ভাষায় মোটামুটি রাধাকৃষ্ণ বিষয়ক 200 পদ রচনা করছে। তার বাড়ি ছিল বর্ধমান জেলার কাদরা গ্রামে। তার বাড়ি ছিল বর্ধমান জেলার কাদরা গ্রামে। জ্ঞানদাস রচিত দুইটি বৈষ্ণব গীতিকাব্য হলো মাথুর এবং মুরিলি শিক্ষা। মুরিলি শিক্ষাটা একটু মনে রাখবেন। জ্ঞানদাসের একটি গ্রন্থ হচ্ছে মাথুর, অন্যটি মুরিলি শিক্ষা। জ্ঞানদাস কি কি বিষয়ে কবিতা লিখতেন? শ্রীকৃষ্ণের বাল্যলীলা, নৌকাবিলাস, দানখণ্ড প্রভৃতি। আচ্ছা, তার বিখ্যাত পঙ্ক্তিটি। জ্ঞানদাসের এই পঙ্ক্তিটি দুইটা খুবই মনে রাখবেন। রূপ লাগি আঁখি, ঝুরে গুনে বন ভোর, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পড়িয়া গেল। এইটা বেশি আসে যে সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পড়িয়া গেল। তো জ্ঞানদাস সম্পর্কে এতটুকুই জানতে হবে। আমরা বিগত সালের প্রশ্নাবলীগুলো দেখে নেই। জ্ঞানদাস কি নামে পরিচিত? তিনি মূলত পরিচিত শ্রীমঙ্গল মঙ্গল ঠাকুর এবং মনদা মঙ্গল। এই যে এখানে দেখেন শ্রীমঙ্গল মঙ্গল ঠাকুর এবং মনদা মঙ্গল, তিনি সবগুলো নামেই পরিচিত। কবি জ্ঞানদাসের জন্মস্থান, তিনি বর্ধমান জেলার কাদরা গ্রামে জন্মগ্রহণ করেন। বর্ধমানের কাদরা গ্রামে জন্মগ্রহণ করেন। জ্ঞানদাস কোন সময়ের কবি ছিলেন? তিনি মূলত 16 শতাব্দীর কবি ছিলেন, মানে 1500 পরে সে জন্মগ্রহণ করে আর 1600 আগে। নিচের কোনজন বাংলা ভাষার কবি? জ্ঞানদাস। এরপরে রূপ লাগি আঁখি জুড়ে গুণে মন ভরে কার রচনা? এটা 26তম বিশেষে আসছিল। মূলত জ্ঞানদাস পড়ার কারণ শুধুমাত্র এটা একবার বিশেষে আসছে এজন্য। তো এটা হচ্ছে জ্ঞানদাসের রচনা। সুখের লাগিয়ে এ মন ঘর বাঁধিনু অনলে পড়িয়া গেল। পদটির রচয়িতাকে? জ্ঞানদাস। আপনারা এক কাজ করতে পারেন যে বিখ্যাত উক্তিগুলো, প্রত্যেকটা কবির উক্তিগুলো একটা খাতায় নোট করে ফেলতে পারেন, যেটা খুবই উপকার আসবে নিজেদের লেখা হিসেবে। এরপরে আমরা পরবর্তী ধাপে পড়বো দৌলতুজির বাহারাম খাঁ সম্পর্কে। আমি এখানে যেটা করছি যে প্রত্যেকটা কবির আলাদা আলাদা করে জীবনী আপলোড করার চেষ্টা করছি, যাতে করে যার যেটা প্রয়োজন, কারণ সবাই সব কবি সম্পর্কে পড়ে না, তো যার যেটা প্রয়োজন সে যেন সেই নামটা সার্চ দিলে এইগুলো পেয়ে যায়। আগে মোটামুটি আমরা প্রাচীন যুগ থেকে শুরু করে ধারাবাহিকভাবে চলে আসছি আমরা কবিদের জীবনী সম্পর্কে। এখনো পর্যন্ত প্রাচীন এবং মধ্যযুগের কবিদের জীবনী সম্পর্কে পড়ছে। আমাদের বেশি পড়াশোনা করা লাগবে হচ্ছে আধুনিক যুগের যে কবিরা আছে। ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন এবং পূর্ববর্তী ক্লাসগুলো দেখুন। পরবর্তী ক্লাস দেখারও আমন্ত্রণ রইল।